এবার 14 নাম্বার, পি এবং কিউ যথাক্রমে 21 ও 35 এর গুণনীয়কের সেট হলে পি ইউনিয়ন কিউ সেট নির্ণয় করো, অর্থাৎ পি আর কিউ এর সংযোগ দেখাতে হবে। তাহলে আমরা প্রথমেই যেটা করব এটা হচ্ছে 14 নম্বর অঙ্ক। আমরা সরাসরি সমাধানে চলে আসি। প্রথমটাকে কি বলছে, দুটো সেট আছে পি এবং কিউ, আর তারা কারা, 21 এর গুণনীয়ক আর হচ্ছে 37 এর গুণনীয়ক, 35 এর গুণনীয়ক। তাহলে আমরা আগে নির্ণয় করি যে, এখানে একটা কথা লিখে নিব, এখানে 21 এর গুণনীয়ক সমূহ কত আছে, 21 এর গুণনীয়ক কারা, এটা আমাদের নির্ণয় করতে হবে। গুণনীয়ক হচ্ছে তারা যেসব সংখ্যা দিয়ে 21কে ভাগ করা যাবে তারাই হবে 21 এর গুণনীয়ক। কাকে দিয়ে 21কে ভাগ করা যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায় না, তারপরে 3 দিয়ে যায়, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায়, এরপরে কত, আর 21। এরা হচ্ছে গুণনীয়ক। আমরা আগে গুণনীয়কগুলো লিখে নিলাম। তাহলে প্রশ্নে বলেছে যে 21 এর গুণনীয়ক হচ্ছে পি সেট, তার মানে পি সমান আমরা কি লিখতে পারবো, পি সেট সমান 1 3 7 21। এই সংখ্যাগুলোকে দিয়েই শুধুমাত্র 21কে ভাগ করা যায়, সুতরাং এরাই হচ্ছে 21 এর গুণনীয়ক, আর তাদের সেটই হচ্ছে পি। ঠিক একইভাবে 35 এর গুণনীয়ক সমূহ কারা, 35কে কাকে কাকে দিয়ে ভাগ করা যায়, কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, তারপরে 3 দিয়ে ভাগ করা যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে ভাগ করা যায়, তারপরে 7 দিয়ে ভাগ করা যায়, আর কাকে দিয়ে ভাগ করা যায়, আর মাঝখানে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তার মানে হচ্ছে 35 এর গুণনীয়ক হচ্ছে 1 5 7 35। তাহলে আমরা বলতে পারি যে অতএব কিউ সমান, অর্থাৎ কিউ সেটের উপাদানগুলো হবে 1 5 7 আর হচ্ছে 35। এখন আমাদের কি করতে হবে, যে সুতরাং পি ইউনিয়ন কিউ, আমরা পি এর মান বসিয়ে দিব এখানে 1 3 7 21, ইউনিয়ন কিউ এর মান কত পেয়েছি আমরা, 1 5 7 35। এখানে আমরা মান বলতে বোঝাচ্ছি যে ওই সেটের সদস্য কারা, অর্থাৎ মান বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে ওই সেটের সদস্য যেসব উপাদান তারা। তাহলে আমরা সংযোগটা ঘটাই, অর্থাৎ সংযোগ ইউনিয়ন করি। কি হবে তাহলে, যাদের মিল আছে তাদের একটা হবে, যাদের মিল নাই তাদেরও একটা হবে। 7 মিল আছে, 5 মিল নাই, তাহলে 7 এর ভিতর থেকে দুইটা 7 থেকে একটা নিব। তারপরে কত আছে, 21 ফাঁকা আছে, একজন আছে নিয়ে নিব, 35ও একজন আছে নিয়ে নিব। এই হচ্ছে আমাদের 14 নাম্বারের রেজাল্ট, আর এটাই হচ্ছে সমাধান। এখানে কি বলা ছিল, নির্ণয় করো। অতএব আমরা উত্তরটা এভাবে লিখব, অতএব নির্ণয় পি ইউনিয়ন কিউ সমান 1 3, যা পেয়েছি আমরা তা লিখে দিব, 5 7 21 35। এটাই হচ্ছে রেজাল্ট। এবার দেখো 15 নাম্বার। 15 নাম্বারে কি বলা হয়েছে, এ সমান 2 3 5। আমরা লিখে নিয়েছি, একটু ব্যাখ্যা করব সেজন্য। মানটা হচ্ছে এ সেট সমান, অর্থাৎ এ সেটের উপাদান হচ্ছে 2 3 5। এখন তিনটা অপশনস আছে। কি বলেছে, এ সমান, অর্থাৎ সেট বিল্ডার মেথড
সেট গঠন পদ্ধতিতে 3টা অপশনস আছে, দেখি কে কে সত্য আর কে মিথ্যা। এ সমান এক্স বিলংস টু এন, মানে হচ্ছে এক্স এন এর সদস্য। এন কারা? এন হচ্ছে 0 থেকে বড় সমস্ত পূর্ণ সংখ্যাগুলো, কোনো ভগ্নাংশ চলবে না আর কোনো মাইনাস চিহ্ন হবে না, 0 থেকে বড়। তো এখানে 2 3 5 এর অবশ্যই এন এর সদস্য অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক, তার মানে ন্যাচারাল নাম্বার অর্থাৎ হচ্ছে কি এন এর সদস্য। সাজ দ্যাট যেন 1 থেকে এক্স বড় এবং 6 থেকে ছোট। এখানে কোনো মান কি 1 এর চেয়ে ছোট আছে? না। 1 এর সমান? না। 1 থেকে বড়। আর 6 এর চেয়ে বড় আছে কেউ? না। 6 থেকে ছোট আছে। তাহলে 1 নম্বর অপশন ঠিক আছে। 2 নম্বর অপশনে কি বলা হয়েছে? এক্স বিলংস টু এন, আগের কথা অনুযায়ী ঠিক আছে। সাজ দ্যাট এক্স হচ্ছে 2 থেকে বড় এবং সমান, 2 ইজ লেস দ্যান ইকুয়াল এক্স, এর মানে হচ্ছে এক্স 2 এর সমান হতে পারবে অথবা বড় হতে পারবে। তো ঠিক আছে, এক্স এর মান তো 2 থেকে ছোট নেই, তার মানে 2 এর থেকে বড় আছে, আবার 2 এর সমান 2 আছে। আর কত বলেছে যে এক্স লেস দ্যান 7, মানে 7 থেকে ছোট, তো 7 থেকে ছোটই আছে। আর কি বলেছে? এক্স মৌলিক সংখ্যা। আগেরটাও কিন্তু আমরা এটা বলিনি যে বলা আছে এক্স মৌলিক সংখ্যা। হ্যাঁ, 2 3 5 এরা কিন্তু মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? যাদেরকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না। ভাগ করা যায় কিন্তু নিঃশেষে ভাগ করা যায় না, তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এরা মৌলিক সংখ্যা। 2 নম্বর অপশনও ঠিক আছে। 3 নম্বর অপশনে কি বলা হয়েছে? এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স এন এর সদস্য যেন এক্স 2 এর থেকে বড় অথবা সমান এবং এক্স 5 থেকে ছোট অথবা সমান। আচ্ছা, ঠিকই আছে। 2 থেকে বড় আছে সবাই, আবার 2 এর সমানও আছে। 5 থেকে ছোট আছে সবাই, আবার 5 এর সমানও আছে, এবং কি এক্স মৌলিক সংখ্যা। হ্যাঁ, 2 3 5 সবাই মৌলিক সংখ্যা। তাহলে এই অপশনও ঠিক আছে। তাহলে আমাদের 15 নম্বরের উত্তর কি হবে? ঘ নাম্বার। ঘ নাম্বার 1 2 ও 3, ঘ নাম্বার এটা বলেছে। অর্থাৎ 3টা অপশনে কিন্তু বইয়ে যে 3টা অপশনস দেওয়া আছে সবাই ঠিক আছে, সব শর্তগুলোই সত্য। এবার আসো পরেরটায়। এবার 16 এবং 17 এইটার জন্য মান দেওয়া আছে। ইউ সমান 2 3 5 7, এ সমান 2 5, বি সমান 3 5 7। এখন 16 নম্বরে বলা হয়েছে এ প্রাইম, দেখো এরকম করে লেখা এ সি, এটাও কিন্তু প্রাইম, এটাকে আমরা এ প্রাইম বলতে পারি। একই জিনিস, শুধু চিহ্নের পরিবর্তন, কিন্তু অর্থ এক। তা এ প্রাইম মানে কি? ইউ থেকে এ বাদ হবে, তার মানে কি ইউ এর মান কত? 2 3 5 7, এখান থেকে 2 5 বাদ হয়ে যাবে। 2 আর 5 যদি বাদ হয়ে যায় থাকবে কত? 3 7। তাহলে 3 7 কত নাম্বারে আছে? গ নাম্বার। তাহলে 16 নাম্বারের উত্তর হবে কি? গ। কত? 3 7। এটা হচ্ছে রেজাল্ট। 17 নম্বরে কি বলেছে? এ ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে আমরা অঙ্কটা একটু করার চেষ্টা করি, করে রেজাল্ট বের করব, অর্থাৎ নির্ণয় করে রেজাল্ট বের করব। যে রেজাল্টের সাথে মিলে যায় আমরা সেই রেজাল্টটাকে নিয়ে নিব। আচ্ছা, প্রথমে আমাকে বি প্রাইম বের করতে হবে। তার মানে হচ্ছে ইউ বাদ বি। ইউ এর মান কত? 2 3 5 7 বাদ বি এর মান। বি এর মান কত? 3 5 7। রেজাল্ট কত হবে? 3 5 7 এখান থেকে বাদ যাবে, 3 5 7। তাহলে এখানে রইল কত? 2। আচ্ছা, এবার যেটা নির্ণয় করতে হবে, এ ইন্টারসেকশন বি প্রাইম সমান কত? এর মান কত দেওয়া আছে? 2 5। আর ইন্টারসেকশন বি প্রাইম কত আছে? বি প্রাইমের আমরা মান বের করেছি 2। তাহলে কমন একটা জিনিসই আছে, শুধুমাত্র 2। তাহলে এখানে রেজাল্ট আসবে 2। তাহলে দেখি আমরা কত আছে, এটা কতে আছে। তাহলে ক নম্বরই হবে 17 নম্বরের উত্তর।
আচ্ছা, এবার দেখো একটা চিত্র দেওয়া আছে, একটা চতুর্ভুজ, তার ভিতরে তিনটা বৃত্ত দেওয়া আছে। বৃত্তের একটার নাম হচ্ছে এ, একটার নাম বি, আর একটার নাম সি, আর পুরো এই চতুর্ভুজটার নাম হচ্ছে ইউ। তো আমরা একটা ব্যাপার জানি যে পুরাটা সব যা আছে সবগুলো সেট মিলে যে সেট, সেটাকে বলে সার্বিক সেট, অর্থাৎ যেটাকে আমরা ইউনিভার্সাল সেটের ইউ দিয়ে প্রকাশ করি, ইউ। তাহলে 18 নম্বরের উত্তরটা কি হবে? সার্বিক সেট বলছে যে সার্বিক সেট কোনটি? তাহলে সার্বিক সেট হচ্ছে ঘ নাম্বারে কি? ইউ। 19 নম্বরে কি বলেছে? 19 নম্বরে বলেছে কোনটি বি প্রাইম সেট? বি প্রাইম মানে কি? এর আগেও আমরা করেছি, অর্থাৎ বি বাদ। কার থেকে বাদ? সার্বিক সেট থেকে বাদ। সার্বিক সেটে কারা কারা আছে? 1 2 3 4 5 6 7 8। তো বি এর মধ্যে কারা আছে? 2 3 6 5। এগুলো বাদ দিয়ে কে রইল? 1 4 7 8। তাহলে আমরা বইয়ে একটু মিলাই যে 1 4 7 8 কারা আছে? 1 4 7 8, এটা হচ্ছে গ নাম্বারে। তাহলে 19-এর রেজাল্ট হবে কত? গ। কত কত আছে? 1 4 7 8। বি এর ভিতরে যারা পড়েছে, এই বৃত্তের ভিতরে যারা, তারা বাদ। 1 4 7 8, এই হচ্ছে 19-এর রেজাল্ট। এবার আসো 20 নাম্বারে। 20 নম্বরে কি বলেছে? কোনটি এ ইন্টারসেকশন বি? অর্থাৎ এ আর বি ছেদ করেছে কতটুকু অংশে? খেয়াল করো, এ হচ্ছে এই বৃত্ত আর বি হচ্ছে এই বৃত্ত। তাহলে দেখো এ আর বি তো মিলেছে, এটা হচ্ছে বি আর এইটা। তার মানে কি এতটুকু হচ্ছে এই দুইটা বৃত্তের। সি এর কথা বাদ, সি কোথায় আছে সেটা এই মুহূর্তে দেখার দরকার নেই। তাহলে এ আর বি এই বৃত্ত দুইটা যতটুকু অংশে ছেদ করেছে, এর ভিতরে যারা যারা আছে তারাই হবে এ ইন্টারসেকশন বি। দেখো এই ভেনচিত্র থাকলে যেটা করতে হয়, মান লেখার দরকার নেই, এখান থেকে দেখেই আমরা বলে দিতে পারি। তাহলে এ ইন্টারসেকশন বি কতটুকু হবে? 2 3। এটা কত নাম্বারে আছে? ক নাম্বারেই আছে। তাহলে আমাদের এই 20-এর রেজাল্ট হবে ক। ক মানে হচ্ছে 2 3। আচ্ছা, এবার আসো 21 নম্বরে। 21 নম্বর অঙ্কে কি বলেছে? এ ইউনিয়ন বি, অর্থাৎ এ আর বি এর সংযোগ ঘটেছে, ছেদ না কিন্তু। এবার এ আর বি এর ভিতরে, মানে এই তিনটা বৃত্তের ভিতরে এ এবং বি, এই দুইটা বৃত্তের ভিতরে কোন কোন সদস্য পড়েছে? তাহলে দেখি আমরা, এর ভিতরে পড়েছে 1 4 3 2, আর বি এর মধ্যে পড়েছে 2 3 5 6। তাহলে আমরা সর্বসাকল্যে কি পেলাম? 1 পেয়েছি, 2 পেয়েছি, 3 পেয়েছি, 4 পেয়েছি, 5 পেয়েছি, 6 পেয়েছি। এই হচ্ছে এ আর বি এর ভিতরে পেয়েছি। সি কোথায় আছে? সি এরটা শুধু বাদ। সি এর আরও সদস্য আছে, কিন্তু সেগুলো আবার এ আর বি এর মধ্যেও আছে। তো আমাকে প্রশ্নে বলেছে যে এ এবং বি এই দুটো বৃত্তের সবগুলো উপাদান নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 এই দুইটা বৃত্তের ভিতরে যেটা পড়েছে, দেখো এ হচ্ছে এই অংশে, এই অংশের ভিতরে 1 4 3 2, আর এই অংশের মধ্যে পড়েছে 2 3 5 6। তাহলে কত রেজাল্ট হবে? 1 2 3 4 5 6। সি বাদ। সি এবং বাইরে একটা সদস্য দেওয়া আছে, এটাও বাদ। তাহলে রেজাল্ট কত আছে 21 নম্বরে? দেখো এর সাথে মিল আছে কত? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 ক নম্বরেই আছে। তাহলে এটার রেজাল্ট হবে ক। এই হচ্ছে আমাদের 18 থেকে 21 পর্যন্ত এই ভেনচিত্রের সাহায্যে আমরা সমাধান করলাম।